নমস্কার বন্ধুরা, উত্তরবঙ্গ থেকে প্রচুর পরিমাণে আলু যাচ্ছে বাংলাদেশে। দিনাজপুরের হিলি স্থলবন্দর ও অন্যান্য বন্দরের মাধ্যমে পদ্মার ওপারে আলু যাচ্ছে পশ্চিমবঙ্গ থেকে। বাংলাদেশের নিউজ মাধ্যম থেকে জানা যাচ্ছে ৭১ ট্রাক আলু গত বৃহস্পতিবার দিন বাংলা থেকে বাংলাদেশে গিয়েছে, যা রীতিমতো একদিনে রেকর্ড পরিমাণে গিয়েছে। বর্তমানে আলুর চাহিদাকে লক্ষ্য করে পশ্চিমবঙ্গে আলুর দাম ভালো লক্ষ্য করা যাচ্ছে। সারা দেশে আলুর দাম ঊর্ধ্বমুখী রয়েছে। ব্যাপক হারে আলু নিকাশি সব জায়গাতেই দেখা যাচ্ছে। এর ফলে আলুর দাম যে বাড়বে তা নিয়ে আশাবাদী সকলেই। দক্ষিণবঙ্গে নতুন আলুর চাষের কাজ জোর কদমে চলছে। এই অবস্থায় আমরা এখন দেখে নেব আলুর বঞ্জ ও রেডি আলুর দাম কি চলছে তা তুলে ধরবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তাই অবশ্যই পুরো ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন এবং প্রতিনিয়ত আলুর বাজার দর সবার প্রথমেই জানতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। তো চলুন বন্ধুরা এক নজরে দেখে নেওয়া যাক। চন্দ্রকোনা রোডে আজ বীজ আলুর দাম পোখরাজ, জিএস এবং এমএফ বিভিন্ন কোম্পানি হিসেবে ১৬০০ থেকে ১৭০০ টাকার মধ্যে দাম রয়েছে। এছাড়া জ্যোতি আলুর দাম চলছে ২৪০০ থেকে ২৫০০ টাকা। সুপার 6 আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে ৩০০০ টাকা এবং চন্দ্রমুখী আলুর দাম চলছে পাঞ্জাব হিসেবে ৩২০০ থেকে ৩৪০০ টাকা। চাপাডাঙ্গায় নতুন পোখরাজজাত বীজের দাম লক্ষ্য করা যাচ্ছে ১৭০০ থেকে ১৭৫০ টাকা। চাপাডাঙ্গায় কেএফ আলুর বীজের দাম লক্ষ্য করা যাচ্ছে ১৩৫০ থেকে ১৪০০ টাকা। হরিপাল ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে ১১০০ থেকে ১১২৫ টাকা, যেখানে রেডি আলুর দাম চলছে ডালা কোয়ালিটি হিসেবে ১৪৪০ টাকা থেকে ১৪৬০ টাকা, যেখানে বিগত দিনগুলির তুলনায় আজ আলুর দাম স্থির লক্ষ্য করা যাচ্ছে। আজ সোনামুখী ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে ৯৯০ থেকে ১০০০ টাকা এবং রেডির দাম চলছে গড় হিসেবে ১২২৫ থেকে ১৩০০ টাকা। সোনামুখী ইউনিটে পোখরাজ আলুর বন্ডের দাম চলছে ১৫ থেকে ২০ টাকা বেড়ে গিয়ে দাঁড়িয়েছে ৮৪০ থেকে ৯০০ টাকা। রেডির দাম ১১০০ টাকা। খানাকুল ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম ১০০০ থেকে ১০২০ টাকা শোনা যাচ্ছে। রেডির দাম চলছে ১২৩০ থেকে ১২৫০ টাকা।